ওং নমো ভগবতে বাসুদেবায়। আশ্বিনে অম্বিকা পূজা করে জগত জনে, বৃন্দাবনে নিরানন্দ মাধব বিহনে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার আশ্বিন মাস অর্থাৎ 17 সেপ্টেম্বর 2025 থেকে 17 অক্টোবর 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই আশ্বিন মাসে রবি কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। আশ্বিন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের দশমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শনি। এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ, এবং রাশিপতি শনি এবং বুধ এবং শুক্র এরা যার জন্মকালীন দেখবেন শুভ বলবান থাকবে, সেই জাতক তার জীবনটিকে তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু দেবেই। এবং এই রাশির ক্ষেত্রে রবি, মঙ্গল এবং বৃহস্পতি, চন্দ্র অশুভকারক গ্রহ, এবং এই রাশিতেই বৃহস্পতি নিচস্থ হয়, মঙ্গল এখানে তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক নবমভাবে কন্যা রাশিতে আশ্বিন মাসে রবি 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে। কন্যা রাশিটি শরৎ ঋতুর দ্বিতীয় রাশি হচ্ছে কন্যা, প্রথম রাশি হচ্ছে সিংহ, এবং কন্যার প্রতীক হচ্ছে ধানের শীষ হাতে দাঁড়িয়ে আছে এক কন্যা। যেরকম ভাদ্র মাস সিংহ রাশি, ওই সময় ধরিত্রী সৌন্দর্যই কিন্তু ফুটে ওঠে, আর আশ্বিন মাসে তার পরিপূর্ণতা কিন্তু এনে দেয়। ঠিক এই সময়ে ভারতভূমি বা ধরিত্রী শস্য শ্যামলা হয়ে উঠে নতুন রূপ ধারণ করে, এবং পরিপূর্ণতার জন্য এখন ধরিত্রী ব্যাকুল হয়ে ওই রাশির পরিপূর্ণতা কিন্তু এনে দেয়। লোক মানুষে কুমারী কন্যা পবিত্রতার প্রতীক, যার প্রসন্ন হচ্ছে সরলতা ও আশ্বাস কিন্তু এনে দেয়। এখানে রবি 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। রবি প্রথমে কিন্তু নিজের নক্ষত্রে 17 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। জাতক সেই সব কাজ পছন্দ করবে যাতে সৃষ্টির আনন্দ থাকবে, এবং সূক্ষ্মই হোক স্থূলই হোক যে কোনো কাজই হোক না কেন 10 জনের সমকক্ষে আসতে হয়। সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবেই। কর্মের ব্যাপারে বাস্তবমুখী বুদ্ধিদাতা হিসেবে রবি নিজের নক্ষত্রে শুভ ফল প্রদান করবেই। রবি হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে ঠিক 28 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করবে যার মধ্যে ব্যক্তিত্ব, ইচ্ছাশক্তি এবং দৃঢ়তা থাকে। যেমন বিজ্ঞান বলুন, দর্শন বলুন, ধর্মতত্ত্ব প্রভৃতি কাজকর্মে কিন্তু আকর্ষণ কিন্তু থাকবেই। এলোমেলো বা বিশৃঙ্খলা কর্মধারা একেবারেই কিন্তু পছন্দ করবেন না। চিকিৎসা ব্যাপারে ঝোঁক থাকবেই, বিশেষ করে মহিলাদের নার্সিং ও প্রসূতি বিভাগে এবং হাতের কাজের উপর ঝোঁক থাকবে, এবং কৃষিকার্যে আগ্রহ, মাতা ও পিতার প্রতি স্নেহ ভালোবাসা থাকবে। তবে অ্যালার্জি জাতীয় কোনো রোগে কিন্তু আপনাকে ভোগাতে পারে। এখানে রবি চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র। 11 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে সহযোগিতার প্রয়োজন হয় এবং বুদ্ধি ও মানসিকতার পরিচয় দিতে হয়। সেই সব কাজে কিন্তু আকর্ষণ থাকে, যেমন সাংবাদিকতা, সাহিত্যিক, আইন, চিকিৎসক
অভিনেতা ইত্যাদি কাজের উপর দক্ষতা বাড়বে এবং হাতের কাজের উপর দক্ষতা, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপর দক্ষতা ও আকর্ষণ কিন্তু থাকবেই। দেখুন, বিশেষ করে আপনাদের মকর রাশি সাপেক্ষে যদি এখন রবি প্রবেশ করেছে ঠিক নবমভাবে, এবং যার মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পৌষ মাসে যে সকল জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের রবি আপনাদের ঠিক দ্বাদশভাবে থাকলেও ঠিক ধনুরাশিতে, এবং মাঘ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু আপনাদের নিজেদের রাশিতেই অবস্থান করছে, এবং যারা জ্যৈষ্ঠ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন তাদের রবি অবস্থান করছে ঠিক বিশ্ব রাশিতে। এদের ক্ষেত্রে জন্মকালীন যদি শুভ বলবান যদি রবি থাকে তাদের ক্ষেত্রে দেখুন, এই যে ধনুরাশি সাপেক্ষে এখন গোচরে রবি দশমভাবে গেছে, মকর রাশি সাপেক্ষে নবমভাবে গেছে, এবং ঠিক রবি বিশ্বরাশি সাপেক্ষে ঠিক গোচরে এখন পঞ্চমভাবে গেছে। তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে রবি এই সময় দেখবেন কাজকর্মের উন্নতি বলুন, কর্মলাভের যোগ বলুন, সরকারি কর্মলাভের যোগ বলুন, এবং ভাগ্যের উন্নতি, পিতার সাহায্যে ভাগ্য উন্নতি এবং সন্তানের কারণে গর্ভ, নানান দিক দিয়ে অতি শুভ ফলগুলো কিন্তু রবি প্রদান করবে। কারণ রবি এমনিতে ভাইটাল কারক গ্রহ, মানে জীবনী শক্তি প্রদান করে, আত্মার কারক গ্রহ, এবং যার আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এইগুলো কিন্তু প্রদান করবে। এখানে বুধও কিন্তু আপনাদের নবমভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাবে ভাগ্যপতির যে অবস্থান এবং রবির নক্ষত্রে অবস্থান করবে, এখানে 2 তারিখ পর্যন্ত থাকছে। নিজের বুদ্ধি দিয়ে শত্রু দমন বা পিতৃকুলের কারো না কারো নার্ভের সমস্যা বা মামাবাড়ির সঙ্গে ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু নির্দেশ করবে, যেহেতু রাশিচক্রে এটি ষষ্ঠভাবে বুধের অবস্থান। এবং যখনই চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে হস্তা নক্ষত্রে, নিজের বুদ্ধিমত্তার সঙ্গে প্রভাব প্রতিপত্তি লাভ ঘটাবে এবং কৃষি কার্যে থেকে আয় কিন্তু বাড়াবেই। এবং যখনই বুধ মঙ্গলের নক্ষত্রে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, যেহেতু মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ, ভাইয়ের পক্ষ থেকে কোনো না কোনো শত্রুতার সম্ভাবনা আসতে পারে বা বে হিসেবে এই জায়গায় কিন্তু খরচ করাতে পারে। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ ঠিক এই জায়গায় অক্টোবরের 10 তারিখে কিন্তু প্রবেশ করবে। যখনই অক্টোবরের 10 তারিখে প্রবেশ করবে রবির নক্ষত্রে, ব্যবসা বাণিজ্যে যে আর্থিক সমস্যা কিন্তু ফেলে দিতে পারে বা পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য আপনারা নাও পেতে পারেন, এবং শত্রু ও ব্যবসা ক্ষেত্রে ব্যাঘাত ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে। বর্তমানে দেখুন, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক নবমভাবে রবির অবস্থান, এবং জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে, বিশেষ করে নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান, তাহলে উচ্চ পদ বা প্রতিষ্ঠা অবশ্যম্ভাবী, এবং বিশেষত চন্দ্র অথবা শনির দ্বারা যদি অনুগ্রহ লাভ করে থাকে, বংশের গৌরবের দ্বারা প্রতিষ্ঠাশালী কিন্তু করবেই, এবং আইন আদালতের সংসবে এবং রাজকর্মের বা রাজকার্যে উচ্চ পদ বা প্রতিষ্ঠা লাভ বা বিচার শক্তি খুবই অসাধারণ হয়ে উঠবে। তো বিচার বুদ্ধির জোরে আপনাকে কিন্তু ভাগ্যশালী হতে পারেন, এবং বিশেষ করে উচ্চশিক্ষায় সফলতা, ব্যবসা বাণিজ্যে সফলতা বা শ্রীবৃদ্ধি ঘটানো, ধর্মমূলক ব্যাপারে ভ্রমণ, হঠাৎ লাভ, গুরুজনের কিন্তু আপনি আস্থা ভজন কিন্তু হবেনই। এবং এই জায়গায় রবি, যেহেতু রবি বুধ বুধায়িত্ব যোগ নবম ভাবের উপরে সৃষ্টি করছে, এবং এই জায়গায় বুধেরও অবস্থান আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি, ভাগ্যের জায়গায় অবস্থান করা, জন্মকালীন যদি বুধ শুভ বলবান থাকলে জাতকের কিন্তু এই জায়গায় জ্ঞান লাভ করাবার যোগ্যতা ও ইচ্ছা দুই কিন্তু আপনার মধ্যে চলে আসবে। আইনি ব্যাপারে অথবা শিক্ষার ব্যাপারে জাতকের প্রতিষ্ঠা ও ভাগ্য বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছেই, এবং সৃজনশীল কাজকর্মে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, আর্থিক লাভ ও উন্নতি এই জায়গায় কিন্তু নবমভাবে ঘটাবেই। এবং আপনাদের ক্ষেত্রে বুধ শুভকারক গ্রহ এবং বুধের মিত্র হচ্ছে রবি, দুজনের সংযোগে এখানে বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে ভাগ্যভাবের উপরে। এখানে সাধারণত বিদ্যা বুদ্ধির কারক গ্রহ হচ্ছে বুধ, রবি হচ্ছে ভাইটাল এনার্জি, জীবনী শক্তির কারক গ্রহ, এবং রবির আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখনই পূর্ব আকাশে উঁকি দেয় সেরকম অন্ধকার যেরকম পালিয়ে যায়, এখানে রবি বুধের সংযোগে আপনারও অন্ধকার অনেকটাই কিন্তু দূরীভূত হতে পারে, যেটি হচ্ছে এই জায়গায়
যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু ঘটবে বুদ্ধিমান করায়, খ্যাতিমান করায় এবং সুখ শান্তি প্রদান করে এবং জ্ঞানও প্রদান করে। সরকারি ক্ষেত্র থেকে কোনো না কোনো সুযোগ সুবিধা লাভ বা সরকারি কাজকর্মে বা আধা সরকারি কাজকর্মে এইখানে যুক্ত করাতে পারে বা পিতার সাহায্যে ভাগ্য উন্নতি বা পৈতৃক সম্পত্তি বা ব্যবসা বাণিজ্যের সফলতা কিন্তু প্রদান করবে। এমনকি পূর্বজন্মের শুভাশুভ কর্মফল এই রবি বুধের সংযোগে কিন্তু আপনারা পেতে পারেন এবং আপনাদের ক্ষেত্রে ঠিক কর্মভাবে মঙ্গলে গোচরে কিন্তু অবস্থান করছে। এখানে কর্মভাবে বা দশমভাবে মঙ্গলও কিন্তু শুভ ফল প্রদান করে। আপনাদের ক্ষেত্রে সুখপতি গ্রহ, লাভপতি গ্রহ কর্মস্থানে কর্মবহুল করায় সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ কিন্তু আপনারা করে থাকবেন। জাতক নিজের তেজস্বিতা কর্মদক্ষতা নিয়ে প্রভূত ও মর্যাদাপূর্ণ উচ্চ পদ লাভ করে থাকেন এবং নেতৃত্ব এবং কর্মশক্তির জন্য তার খ্যাতি অবশ্যভাবী এবং ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি এবং সকলের সহিত সুসম্পর্ক মঙ্গল কিন্তু নিয়ে আসবার সম্ভাবনা। এবং তাছাড়া মঙ্গল এই জায়গায় অবস্থান করলেও আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে এবং আর্থিক উন্নতি ঘটাবেই। এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু সুখপতি গ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহের সঙ্গে এখানে আপনাদের দ্বিতীয়তে রাহু অবস্থান করছে, রাহু ও মঙ্গলের উপর দৃষ্টি এবং বৃহস্পতিরও দৃষ্টি অবস্থান করছে আপনাদের ষষ্ঠভাবে থেকে এবং এখানে অষ্টমভাবে শুক্রের সঙ্গে রাহুরও সংযোগ, যেটি আপনাদের ক্ষেত্রে এই মঙ্গল রাহু বৃহস্পতি এবং শুক্রের যে একটি যোগ সৃষ্টি হচ্ছে, এই যোগের কারণে হঠাৎ লাভ এই পূজার মরশুমে হয়তো লটারি বা ফাটকা থেকে কিছু না কিছু অর্থ পাওয়ার সম্ভাবনা এনে দিতে পারে যাদের দশা অন্তর্দশা পারমিট করলে। এইটুকু আমি বলতে পারি, কারণ দশা অন্তর্দশা হচ্ছে পূর্বজন্মের কর্মফল। এই যে যোগটা সৃষ্টি করছে মঙ্গল বা রাহুর সংযোগ বা বৃহস্পতির সংযোগ, বৃহস্পতি শুক্রের সঙ্গে রাহুর সংযোগ যে ঘটছে অর্থভাবের, এই যে জায়গাটাতে হঠাৎ করে কিছু না কিছু অর্থ যে কোনো উপায়ে আপনার কাছে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং রাহু আপনাদের দ্বিতীয়ভাবে জাতকের অর্থ ব্যাপারে অনেক ওঠাপড়া কিন্তু এনে দেয় এবং তাদের ক্ষেত্রে ন্যায়সঙ্গত উপায়ে যে উপার্জন ঠিক সেই মতো কিন্তু করায় না। এই যে লটারি বলুন, ফাটকা বলুন, এগুলো অন্যায়। এবং রাহুর দৃষ্টি মঙ্গল শুক্র বৃহস্পতির সংযোগে লটারি ফাটকা থেকে লাভ ঘটাতে পারে এবং দ্বিতীয়ভাবে থাকার জন্য মুখ দিয়ে রাপ কথা বেরিয়ে পড়া যদি অশুভ থাকলে বা মুখের সমস্যা কিছু না কিছু সৃষ্টি করতে পারে। শনিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, তৃতীয়ভাবে অবস্থান, যা আপনার ক্ষেত্রে প্রচুর জীবনী শক্তি প্রদান করে থাকবে এবং বর্তমানে বক্রতা অবস্থায় থাকলেও এখানে আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা জাতকের উন্নতি হওয়া অতি অবশ্যই সম্ভব হবে। এই রকম যোগ জাতকের প্রভুর কাছ থেকে নানা রকমভাবে অর্থ লাভ কিন্তু করায় এই মঙ্গল, এই মানে আপনার ক্ষেত্রে শনিদেব। তবে এই জায়গায় অল্প ভোজন করেন, একটু কৃপণতা ব্যাপারটা থাকেই এবং শত্রু বিজয় আত্মীয়র সঙ্গে মনোমালিন্য সৃষ্টি করে এই জায়গায়। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করলেও জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকে প্রচুর জীবনী শক্তি কিন্তু এই জায়গায় কিন্তু নিয়ে আসতে পারে বৃহস্পতি। আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা জাতককে উন্নতি হওয়ার সম্ভাবনা, এই রকম যোগে জাতকের প্রভুর কাছ থেকে নানান রকমভাবে অর্থ লাভ কিন্তু করায়, কর্মলাভের যোগ এবং সুন্দর স্বাস্থ্য যেহেতু এখান থেকে প্রদান করবে এবং আপনাদের লাভভাবের অধিপতি গ্রহের উপরে দৃষ্টি থাকার কারণে এবং পঞ্চমভাবে রোগ থেকে নিরাময় নিয়ে আসবে। অনেকের ক্ষেত্রে বৃহস্পতি ঋণ শোধের জায়গাটাও কিন্তু তুলে নিয়ে আসবে। আপনাদের ক্ষেত্রে অষ্টমে শুক্র প্রবেশ করছে এবং শুক্র যদি জন্মকালীন বলবান থাকলে দেখবেন অষ্টমভাবে সাধারণত শুক্র শুভফল প্রদান করে থাকে। আশাতীত লাভ, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি করাতে পারে। বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, সঙ্গসুখ এবং গবেষণামূলক কাজকর্মে সফলতা, মানসিক আনন্দ লাভ এই জায়গায় কিন্তু করে। এবং কেতু এখানে অবস্থান করছে। কেতু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে জাতক সহসা গুপ্ত উপায়ে বা অপ্রত্যাশিতভাবে অর্থ সম্পত্তি কিন্তু পেয়ে থাকে এবং আধ্যাত্মিক উন্নতি অকস্মাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটায় কিন্তু কেতু।
তবে বিশেষ করে আমি একটা কথাই বলবো, আপনাদের ক্ষেত্রে এই বর্তমান সময়ে যদি মঙ্গলের দশা, মঙ্গলের অন্তর্দশা বা শুক্রের দশা বা রবির দশা অন্তর্দশা, ভাগ্যপতিরও দশা, বুধেরও দশা অন্তর্দশা যদি যে কোনো একটি চললে, যার চলছে জন্মকালীন সে যদি শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু সে পাবে। অনেকের ক্ষেত্রে হঠাৎ লাভ, আকস্মিক লাভ কিন্তু ঘটাবে। তবে তার ক্ষেত্রে যার দশা অন্তর্দশা পারমিট করবে, কারণ দশা অন্তর্দশা আমি বারবার বলে থাকি পূর্ব জন্মের কর্মফল, এইটুকু বলতে পারি। কারণ পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমরা ভালো মন্দ ফলটি দশা অন্তর্দশার মাধ্যমে পেয়ে থাকি। এবং আপনাদের রাশিপতিকেই সবসময় আমি বলে থাকি যে রাশিপতি আপনাদের যেহেতু শনিদেবকেই সন্তুষ্ট রাখুন। কারণ আপনাদের রাশিপতি হলেও, কারণ শনিদেব পিতাকেও ছেড়ে কথা বলে না। এখানে যদি আপনাদের ক্ষেত্রে শনিদেব যদি শুভ বলবান থাকলে, এই যে রবি এবং শনির যে সংযোগে অনেকের ক্ষেত্রে আধা সরকারি হলেও সরকারি কর্মের জায়গাটা কিন্তু তুলে নিয়ে আসতে পারে। এবং শনিদেবকে সন্তুষ্ট রাখতে গেলে কৃষ্ণ নাম জপ করুন, কারণ কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ শক্তি কিন্তু রয়েছে এবং এই আকর্ষণ শক্তির দ্বারা আপনার জীবন মধুময় হয়ে উঠবে এবং তাছাড়া সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। এবং এই শনিদেব যদি একা যদি শুভ থাকে, অন্যান্য গ্রহগুলো যদি অশুভ থাকে, শনিদেব আপনাকে টেনে বার করবেই। কারণ শনিদেবের মধ্যে ভাগ্য বিধাতা, কর্মফল প্রদান, দণ্ড দান এটি কিন্তু ন্যস্ত করে রেখেছে এতগুলো গ্রহ থাকতেও। তাই কৃষ্ণ নাম জপ করুন। জপ করার সঙ্গে সঙ্গে দেখবেন সঙ্গে সঙ্গে তো ফল পাওয়া যায় না, কিন্তু আপনার জীবনে মধুর জায়গাটা কিন্তু উঠে আসবেই। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।